প্রসেনজিৎ চ্যাটার্জি শুড রিটার্ন টু অ্যাকশন কমার্শিয়াল সিনেমা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের এখানকার যদি মেগাস্টার বা অ্যাকশন হিরো বা রোম্যান্টিক হিরো সেই হিসাবে যদি বলা যায়, মহানায়ক উত্তম কুমারের পরবর্তী যুগে আমাদেরকে যদি ৩-৪টে নাম বলা হয়, দেবজিৎকে বাদ দিয়ে বলছি, দেবজিৎ তো এখনকার দিনের সুপারস্টার। আমি যদি তারপর থেকে বলি যারা এখনও পর্যন্ত টিকে রয়েছে, মহানায়ক উত্তম কুমারের পরবর্তীকালে যেসব সুপারস্টার মেগাস্টার তারকাদের জন্ম হয়েছিল হিউজ স্টারডাম দিয়ে, তাদের কথা যদি আমি বলি, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মেগাস্টার বা সেই রকম তারকা টিকে রয়েছে এখনও অবধি গ্রেটেস্ট ফিটনেস নিয়ে। তাদের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি একজন রয়েছে, টিকে রয়েছে ৩-৪ জনের মধ্যে। ধরুন সেই টাইমটাতে প্রসেনজিৎ ছিল, তাপস পাল ছিল, চিরঞ্জিত ছিল, মিঠুন চক্রবর্তীকে আমি ধরছি না, কারণ মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি বলিউড সুপারস্টার, ঠিক আছে, তিনি একজন গ্লোবাল স্টার, একজন লেজেন্ড, তাকে আমি ধরছি না, কারণ সেই হিসাবে তার ফিটনেস এখনও মানে যেহেতু এজটা অনেকটা বেশি মিঠুন চক্রবর্তীর, তো তিনি আসলে কাঁপাতে পারবেন, বাট আমি ধরছি না সেই রকমভাবে, কারণ মিঠুন চক্রবর্তীও অনেকটাই বয়স বেশি বুম্বার থেকে। বাট আমি ওই জনরাটা ধরছি, ওই জনরাটায় যেখানে বাংলা ছবি আঁকড়ে কিছু সুপারস্টাররা উঠে এসছে এবং যারা সেখান থেকে অনেকে বিলীন হয়ে গেছে। কেউ কেউ রাজনীতির পথে চলে গিয়েছেন কোনো বাজে একটা ক্ষেত্রে, বা সিনেমা হিসাবে বাংলা সিনেমা যেভাবে টার্ন ওভার করেছে, সেই টার্ন ওভারে টার্নিং পয়েন্টে যদি একজনকে ধরা হয়, সেটা ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি তার বয়সটাকে কখনো সিনেমার মধ্যে প্রভাব ফেলেনি। তার বয়সটার যত বেড়েছে, যে শরীর অসুস্থতা, রিটায়ারমেন্ট, সিনেমা থেকে দূরে চলে আসা, পার্টি পলিটিক্সে আস্তে আস্তে চলে আসা, নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে যায় না। অনেকেই প্রশ্ন করেন যে বুম্বাদা কেন মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় ফিরছেন না। ৬১ বছর বয়সে প্রসেনজিৎ চ্যাটার্জির এই রকম লেভেলের ফিটনেস রয়েছে, এই রকম লেভেলের গ্ল্যামার রয়েছে, তাহলে তিনি কেন ফিরছেন না? যেখানে সাউথের দিকে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রজনীকান্তের মতো একজন অভিনেতা, তিনি ফাটিয়ে অভিনয় করছেন, অ্যাকশন করছেন, কুলির মতো সিনেমা তিনি করছেন, জেলারের মতো সিনেমা তিনি করছেন, তো কেন বুম্বাদা নয়? হোয়াই নট প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি? হোয়াই? এটা অনেকের প্রশ্ন। অনেক সাবস্ক্রাইবার আমার রয়েছে, বুম্বাদার অজস্র ফ্যান্স রয়েছে, তাদের একটাই প্রশ্ন যে বুম্বাদা তুমি কাম ব্যাক করো কমার্শিয়াল সিনেমায়, আমরা পাশে আছি। হাউসফুল বোর্ড চালানোর দায়িত্ব আমাদের, সুপারহিট করার, ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের, বাট তুমি কাম ব্যাক করো, তুমি পারবে। এই যে ব্যাপারটা, এটার ফলে বেশ কিছুদিন ধরে একটা হচ্ছিল, জল ঘোলা হচ্ছিল, অনেকে জিজ্ঞেস করছিল, প্রচুর কৌতূহল অনেকের বেড়ে গিয়েছিল, যেহেতু এত কমার্শিয়াল সিনেমা আসছে, যেহেতু সাউথে আসছে, বলিউডে আসছে, বাংলাতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে ইভেন, তো বাংলার বাদশাহ, ঠিক আছে, দ্য কিং অফ টলিউড, দ্য গড অফ টলিউড, দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ, প্রসেনজিৎ চ্যাটার্জি হঠাৎ করেই সাডেনলি আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও ক্লিপ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়ে দেন, আপলোড দেন। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল, চারিদিকে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে তাহলে কি বুম্বাদা আবারও পুনরায় কামব্যাক করছেন, ব্যাক টু দ্য কমার্শিয়াল সিনেমা, দ্য মাস অ্যাকশন সিনেমায় কি প্রসেনজিৎকে দেখা যাবে সেই কেওড়া গানে নাচতে, বা বিক্রম সিংহের সেই লুকে, নাকি সেই ওয়ানের মতো আদিত্য সেন রূপে, যার ডায়লগে হাততালি পড়েছিল, সিটি পড়েছিল বহু বছর পরে হলে ওয়ান সিনেমাটার মাধ্যমে। মনে আছে তো আদিত্য সেনকে? লাইফে একটা একটা আইডিয়ার জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। তো এই যে বিষয়গুলো, প্রসেনজিতের ভয়েসের ডায়লগ, প্রসেনজিতের ঝাড়পিট অ্যাকশান অনেক দিন মানুষ দেখেনি, গ্রামের মানুষগুলো অনেক দিন প্রসেনজিতের সেই রূপটা দেখেনি, তো সেটা আবারও হতে চলেছে। তার কারণ সেই যে ক্লিপটা বুম্বাদা ছেড়েছেন, সেই ক্লিপটা চলো তোমাদের সাথে একবার ফার্স্ট শেয়ার করে নিই একসাথে, দেন আমি রিয়াকশানটা করছি। ওকে, তো চলো। ও মাই গড, ওয়াও, কি দেখছি এটা আমরা! দ্য কিং, হি ইজ দ্য কিং অফ টলিউড, দ্য গড অফ টলিউড, দ্য ইন্ডাস্ট্রি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে হেঁটে আসছে, উফ কি লুক! হি ইজ আ লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি।
তো বন্ধুরা তোমরা সবাই দেখলে, তোমরা সবাই দেখে ফেললে যে মানুষটার 61+ এজ। আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না বন্ধুরা। আই এম সো এক্সাইটেড, সো এক্সাইটেড। অ্যান্ড আমি মনে প্রাণে চাই বুম্বাদা এই লুকে, পার্টিকুলার এই লুকটাতে কাম ব্যাক করুন, মাস কমার্শিয়াল ছবিতে কাম ব্যাক করুক বুম্বাদা। তার মধ্যে সেই দমটা আমি দেখতে পেয়েছি, তার মধ্যে সেই অদম্য যে জেদ, যে মানসিকতাটা, যেরকম মাস কমার্শিয়াল ফিল্ম করার আগে যেটা হয় একটা সিংহের মতো, দ্য লায়ন ইজ ব্যাক, ওই যে ব্যাপারটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করা। প্রসেনজিতের রক্তে কমার্শিয়াল সিনেমা রয়েছে, এটা আমি বারবার তোমাদেরকে বলেছি যে মানুষটা অত্যন্ত বেশি কমার্শিয়াল। বাট প্রসেনজিৎ তো কথা দিয়েছিল, প্রমিস করেছিল আমাদেরকে যে মাঝখানে 3-4 বছর কি 5 বছরের গ্যাপিংয়ে যে গ্যাপগুলো তিনি করবেন, তার পরবর্তীতে তিনি মাস দর্শকটাদের জন্য তিনি কিন্তু একটা করে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা উপহার দেবেন। এটা বুম্বাদা প্রমিস করেছিল সবার কাছে, কথা দিয়েছিলেন। তো বুম্বাদাকে সেই কথাটা রাখবে? আমি মনে করি প্রসেনজিৎ চ্যাটার্জি কথা রাখবেন। ইয়েস, তার মধ্যে সেই জিনিসটা আমি দেখতে পেয়েছি, সেই প্রতিচ্ছবিটা তার চোখে মুখে অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজে তোমরা দেখলে কি লেভেলে লাগছে বুম্বাদাকে, কি গ্ল্যামার। ভাই পাগল হয়ে যাচ্ছে, আমি জাস্ট ছিটকে গেছি, আমি জাস্ট পাগলে গেছি আমি। ঠিক আছে, এটা প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া অন্য কোনো কোনো নায়কের পক্ষে সম্ভব না যে 61 বছর বয়সে এসে এই রকম লুক, এই রকম গ্ল্যামার, এই রকম অ্যাটেন্ডেন্স, এই রকম অ্যাপিয়ারেন্স। পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। অনেকবার দেখে ফেলেছি ভিডিওটা, যেভাবে বুম্বাদা মানে শুয়ে রয়েছে, সোয়াগ লেভেলটা কি, হেঁটে আসছে, বডি ল্যাঙ্গুয়েজ তোমরা দেখেছো বন্ধুরা। দ্য আলটিমেট কিং, দ্য আলটিমেট কিং অফ টলিউড ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ব্যাক। অ্যান্ড খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে, বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে একটা অ্যাকশন সিনেমার বুম্বাদার। এবং চাই, আমি মনে প্রাণে চাই, বুক ঠুকে বলতে পারি যে বুম্বাদা আমার ইন্সপিরেশান। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। প্রসেনজিৎ চ্যাটার্জি আমার ভগবান, এটা আমি বুক ঠুকে বলতে পারি, গর্বের সাথে বলতে পারি, প্রাউডলি ফিল করি, প্রাউডলি বলতে পারি সবার কাছে। ঠিক আছে, সবাইকে আমি রেসপেক্ট করি, বাট এই মানুষটা প্রসেনজিৎ চ্যাটার্জি, যার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। প্রসেনজিৎ চ্যাটার্জির তুলনা প্রসেনজিৎ চ্যাটার্জির নিজেই। ঠিক আছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধারক বাহক এভরিথিং প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং যদি বুম্বাদা এইভাবে ফেরেন, বুম্বাদার মানে তোমরা দেখলে, ড্রেস আপটা দেখলে, কস্টিউমটা দেখলে, উফ, ব্ল্যাকের ওপরে একটা ব্ল্যাক কোট টাইপের একটা ব্লেজার টাইপের পরে রয়েছে, স্যুট পরে রয়েছে, ব্ল্যাক কালারের বুট পরে রয়েছে, পলিশ বুট, এবং হার পরে রয়েছে, একটা চেন হাতে, বালা টাইপের চেন বার রয়েছে। ভাই আমি ভাবতে পারছি না, এইভাবে যদি সত্যি কথা বুম্বাদাকে যদি এইভাবে কেউ ফেরান না, আমি হ্যাটসঅপ জানাবো সেই পরিচালককে। কারণ বুম্বাদাকে নিয়ে এইভাবে ফেরা মানে হলে মানে হল ভাঙচুর হয়ে যাবে, টিকিট ব্ল্যাক হবে, পর্দা সেই পয়সা দিয়ে যেমন ফাটানো হতো না আগে, সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ, রিফিউজি, প্রতিবাদ, বিদ্রোহ, রক্তে লেখা, রণক্ষেত্র, কুরুক্ষেত্র, রক্ত নদীর ধারা, শত্রুর মোকাবিলা, সেইটা শিবা দেবা, কালীশঙ্কর, ওই যেন ফ্লেভারটা ফিরে ফিরে পাচ্ছি। ভাই ফিরে আসুক বুম্বাদা, খেলা হবে, খেলা হবে ভাই, ফিরে আসুক বুম্বাদা, খেলা হবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি তোমরা চাও মনে প্রাণে যে বুম্বাদা অ্যাকশন সিনেমায় ফিরে আসুক আগের মতো, দ্য লায়ন ইজ ব্যাক, তাহলে প্লিজ তোমাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্টটা করে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা। ও হ্যাঁ, স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই বিশ্বজিৎ মণ্ডল, প্রসেনজিৎ শৈল এবং প্রসেনজিৎ জানা এবং সন্দীপ, তো রয়েছে, আরও অনেকেই রয়েছে, সবার নাম বলতে পারলাম না, যারা আমাকে লিঙ্কটা শেয়ার করে দিয়েছিল ঝড়ের গতিতে। ঠিক আছে, তারাও যে কতটা এক্সাইটেড প্রসেনজিতের মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা দেখার জন্য সেটা আমি প্রত্যক্ষ করেছি। থ্যাঙ্কস আ লট ভাই, তোমরা সবসময় পাশে থেকো আমার এবং এইভাবে আপডেট দিতে থাকো। বাট হ্যাঁ, সত্যি বলছি, ঝড় আসতে চলেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি স্টর্ম। তো টাটা।